আমাদের ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি বলেছেন যে ভারতের সঙ্গে যদি কোনো দেশের খেলা হয় তারা খেলার আগে ভেবে নেয় আমরা ভারতকে হারিয়ে দিয়েছি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে তারা হয়তো খেলার আগে মজা নিতে পারে, তবে আমরা মজাটা নিই খেলার শেষের পরে। বাংলাদেশি ক্রিকেট সমর্থকেরা আবারও তারা হতাশাগ্রস্ত হয়ে পড়লেন, কারণ তারা ভেবেছিল হয়তো ইন্ডিয়ায় যে বৃষ্টি চলছে সেই বৃষ্টির কারণে হয়তো তারা ম্যাচটিকে ড্র করতে পারে তাদের ক্রিকেটাররা, কিন্তু তাদের সেই স্বপ্ন পুরো ভঙ্গ হলো। ইন্ডিয়ার বিরুদ্ধে যে দ্বিতীয় টেস্ট চলছে বাংলাদেশের, সেই টেস্টে বাংলাদেশিরা বুঝে গিয়েছিল হয়তো বৃষ্টির কারণের জন্য বাংলাদেশ কিছুটা সুবিধা পেয়ে যেতে পারে, অর্থাৎ ম্যাচটা জিতে তো তারা কখনো পারতো না, তারা হয়তো ভেবে নিয়েছিল যে ম্যাচটি আমরা ড্র করতে পারি। বাংলাদেশ এমনই একটা টিম এই মুহূর্তে ভারতকে দেখলেই তাদের যেন কাল ঘাম ছুটে যায়, আর সেটাই হচ্ছে। দ্বিতীয় টেস্টেও তাদেরকে আর রক্ষা করতে পারলো না, তারা হয়তো ভেবেছিল ম্যাচটাকে ড্র করবে, কিন্তু সে আর রক্ষা হলো না। তারা আজ ম্যাচটি হারতে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা, আর 1 থেকে 2 ঘন্টার মধ্যে হয়তো খেলাটি নিষ্পত্তি হতে চলেছে। আমরা ভেবেছিলাম ভারত লাঞ্চের পরে ব্যাট ধরবে, আর লাঞ্চের পরে ব্যাট ধরে হয়তো তারা 100 রানের মতন টার্গেটে হয়তো খেলবে, কিন্তু সেই 100 রানও টার্গেট দিতে পারলো না বাংলাদেশ ভারতকে। আমরা ভারতীয়রা ভেবেছিলাম হয়তো বাংলাদেশি ক্রিকেটের সমর্থকেরা তারা হয়তো দ্বিতীয় টেস্টটিতে হয়তো এনজয় করতে পারে, যে তারা অন্ততপক্ষে বুক ফুলিয়ে বলতে পারবে যে ভারতের কাছে আমরা দ্বিতীয় টেস্ট ম্যাচটা ড্র করেছি, কিন্তু সে স্বপ্নও তাদের পুরো ব্যর্থ হলো বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। কারণ বাংলাদেশের যে ক্রিকেট এই মুহূর্তে তারা ইন্ডিয়াকে মাত্র 50 রানের লিড দিয়েছে। 11টার মধ্যে 7টা উইকেট অলরেডি তারা হারিয়ে ফেলেছে, বাকি রইল আর 3টে উইকেট। তাহলে এই 3টে উইকেটে তারা কতক্ষণ টিকবে? বড়জোর 11:30 কিংবা 12টা, খুব বড়জোর হলে। আর এই মুহূর্তে মাত্র 50 রানের লিড দিয়েছে বাংলাদেশ। আমরা ভেবেছিলাম বাংলাদেশ হয়তো বিকেল পর্যন্ত খেলাটাকে ধরে রাখতে পারে, তার ফলে ইন্ডিয়া যদি কোনোভাবে 1 ঘন্টাও মতন সময় পায় তাহলে যে কোনো উপায়ে ইন্ডিয়া ম্যাচটা বার করে নেবে, কারণ তারা তো বেশি রান লিড দিতে পারবে না। খুব বড়জোর হলে তারা 100 রান লিড দিবে, এর বেশি লিড দিতে পারবে না বাংলাদেশ। আর সেই লিড আমাদের ভারতীয় প্লেয়ার রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল মাত্র কয়েক মিনিটের অপেক্ষার মধ্যে হয়তো রানটা তুলে নিতে পারবে। কারণ আপনারা গতকাল দেখেছেন একটা বিধ্বংসী ইনিংস, যেখানে যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা মাত্র 3 ওভারে দুজনের পার্টনারশিপে 51 রান করে ফেলেছে। গড় ওভারেজ ছিল 17 রান করে পার ওভারে, যেখানে আমরা টি-20 ম্যাচেও এত দ্রুত রান তাড়িয়ে বেড়াতে দেখিনি। সেখানে টেস্টের মতন একটা জায়গা, সেখানে ভারতীয় 2 ওপেনার ব্যাটসম্যান মাত্র 3 ওভার নিয়েছিল, আর সেই 3 ওভারে খেলা প্রায় সমাপ্তি ঘটে দিয়েছে, অর্ধেক সমাপ্তি তারা ঘটে দিয়েছে। অতীতে আমরা আইপিএলে দেখেছি এত দ্রুতভাবে রান তাড়ানো যায়, সেটা আমরা আইপিএলের মঞ্চে দেখেছিলাম, কিন্তু টেস্ট সিরিজের মঞ্চে যে দেখবো সেটা তো কল্পনার বাইরে। মাত্র 3 ওভার, তাতেই 51 রান করে ফেললেন টেস্টের মতন একটা সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে ভারত করলো, তাও আবার ভারতীয় ওপেনার ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা। আমরা জানি যশস্বী জয়সওয়াল এই মুহূর্তে বিগ হিটার, যে কোনো ম্যাচকে বা যে কোনো ইনিংসকে তিনি একা তছনছ করে দিতে পারেন। এবং রোহিত শর্মা তো সবাই জানে, যাকে ওয়ার্ল্ড ডন বলা হয় ক্রিকেটে, কিংবা হিটসম্যান বলা হয়, যাকে দেখলে অনেক বোলার কাঁপে, কোথায় বল ফেলবে তাও বুঝতে পারে না। সেই রোহিত শর্মা একাই গতকাল খেলায় গুঁছে দিয়েছিল প্রায়। যশস্বী জয়সওয়াল 78 রানের একটা ইনিংস খেললো গতকাল। যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মার দ্রুত রান চুরি করার পারফর্ম দেখে আমরা ভেবে নিয়েছিলাম যে বাংলাদেশ এই ম্যাচটিও হারতে চলেছে। কারণ বাংলাদেশকে যদি ইন্ডিয়া আজ অর্থাৎ মঙ্গলবার যদি লাঞ্চের আগে বা লাঞ্চের পরেও তারা অল আউট করে, আর সেক্ষেত্রে যদি বাংলাদেশ 200 রানেরও টার্গেট দেয়, ভারত যদি 1 থেকে 1.5 ঘন্টা টাইম অর্থাৎ 20 থেকে 22 ওভারের মধ্যে যদি সময় পায়, তবে এই ম্যাচটিও ভারত জিততে পারত, কিন্তু সে আশাও হলো না আমাদের। কারণ এই মুহূর্তে বাংলাদেশ 7টি উইকেট খুইয়ে ফেলেছে, আর সেই সঙ্গে মাত্র 50 রানের লিড দিয়েছে। তাহলে এখানে একজন ভারতীয় দাঁড়ালে, ব্যাট হাতে দাঁড়ালে তিনি রান করে দেবে, অর্থাৎ যশস্বী জয়সওয়াল যদি ব্যাট হাতে দাঁড়ায় তিনিই একাই রান করে দেবে। আর 3টে উইকেট ফেলতে কত সময় লাগবে? বোলিং তারা ব্যাট করতে এসেছে, ভারতের বল দেখতে পাচ্ছে না। আশ্বিন এবং জাডেজা 3-6টি উইকেটের মালিকানা হয়ে উঠেছে 11টার মধ্যে, আর হয়তো 5 থেকে 10 ওভার খেলতে পারে। 5 থেকে 10 ওভার খেললে বাংলাদেশ তো অল আউট হয়ে যাবে। খুব বড় ঝড় হলে, আমরা যদি ভুল না করে থাকি, খুব বড় ঝড় হলে বাংলাদেশ 100 রানের মধ্যে তারা অল আউট হয়ে যাবে। অর্থাৎ ইন্ডিয়াকে বড় জোর হলে 100 রান টার্গেট দিতে পারে, আর 100 রান টার্গেট দেওয়া মানে ইন্ডিয়া তো 30 থেকে 20 মিনিটের মধ্যে রান তুলে নেবে। অর্থাৎ খুব বড় জোর হলে
10-20 ওভার, 20 ওভার তো লাগবে না ভারতের কাছে, খুব বড় জোর হলে 10 থেকে 15 ওভারের মধ্যে ভারত এই রানটা করে নেবে। তার ফলে ইন্ডিয়ার কাছে দ্বিতীয় টেস্টেও তাদেরকে লজ্জাজনক হারতে হচ্ছে, কারণ সবাই জানতো যে দ্বিতীয় টেস্টটা হয়তো ইন্ডিয়া জিততে পারবে না। বাংলাদেশ তো পারতো না, সেই সঙ্গে আমরা ভেবেছিলাম যে এই ম্যাচটা হয়তো ড্র হবে, কিন্তু সে স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশিদের। তাদের সমর্থকরা কি বলবে? ভারতকে নিয়ে তাদের আর কোনো বলার জায়গা থাকবে? তবে এক্ষেত্রে বাংলাদেশি সমর্থকদের একটাই সদুপদেশ দিচ্ছি, যখনই ভারতবর্ষের সঙ্গে তোমাদের খেলা হবে, সোশ্যাল মিডিয়ায় উল্টোপাল্টা কমেন্ট না করে কিংবা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট না করে কিভাবে ভালো খেলে ইন্ডিয়ার সঙ্গে সমতা ফেরানো যায় সেই চেষ্টাই করো। তোমরা কখনো আমাদের সঙ্গে জিততে পারবেই না। তাই সর্বোপরি পাকিস্তানি এবং বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের এবং ক্রিকেটারদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা ভারতীয়দের পক্ষ থেকে, ভারতবর্ষের সঙ্গে যখন তোমাদের কোনো সিরিজ হবে, সেটা হোক টি20, সেটা হোক টেস্ট, সেটা হোক ওডিআই, যে কোনো সিরিজের আগে তোমরা হাটে হাঁড়ি ভেঙো না। অর্থাৎ হাট থেকে হাঁড়িটা কিনে আনো, বাড়িতে রাখো, মজুত করে রাখো, তারপরে তোমরা খেলার শেষে হাঁড়িটা ভাঙবে। তার আগে হাঁড়িটা ভাঙতে গেলে তোমাদেরই মান সম্মান যাবে, এছাড়া আর কিছু নয়। কারণ তোমাদের সঙ্গে ভারতের যতবার খেলা হবে ততবার তোমরা হারবে, এটা আমরা জানি। তোমরা কি করছো? খেলার আগে মাঠে হাঁড়ি ভেঙে ফেলছো যে আমরা জিতে গেছি, ইন্ডিয়া এই ম্যাচটি বিপুল রানে পরাজিত হতে চলেছে। রাজনৈতিক ব্যক্তিদের মতন তোমাদের কোথাও যেন ক্রিকেটের সমর্থকদের সেই ভাষাটা উঠে আসে স্পষ্টত।